গেল শনিবার মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া মহাসড়কে এনে গুলি করে প্রেমিকা শাহিদা ইসলাম রাফাকে হত্যা করে তহিদ শেখ তন্ময়। ঘটনার পর তদন্তে নামে গোয়েন্দা পুলিশ। শাহিদাকে হত্যার পর মনপুরা দ্বীপে পালাতে গেলে ভোলার ইলিশায় একটি যাত্রীবাহী লঞ্চ থেকে তন্ময়কে সোমবার ভোরে গ্রেপ্তার করে মুন্সিগঞ্জ জেলার গোয়েন্দা পুলিশ। সম্পর্কে জড়িয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন শাহিদা, তাই বিয়ের জন্য চাপ দিলে এড়িয়ে যায় তহিদ। এক পর্যায়ে শাহিদাকে গুলি করে হত্যা করে সে। সবসময় ডিস্টার্ব করতো, ফোন করে ডেকে ডেকে লয়ে যেত। এই ছেলে ফোন তো আমার গায়ে হাত দিছে, আমার মেয়ের দৌড়ে মারছে, রাস্তা ত্রুড়ে ফালায় মানুষে দেখছে। সোর্স এবং বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে আমরা বরিশালে ভোলা জেলা ইলিশাঘাট নামক জায়গা থেকে লঞ্চের কেবিন থেকে আমরা তাকে আটক করতে সক্ষম। যে স্বীকার করেছে আমাদের কাছে যে 2.5 মাস যাবৎ যে অন্তঃসত্ত্বা ছিল, তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, সে বিয়ে করবে না অথবা পরে করবে, এই ধরনের ঘটনা বলতেছিল। তাই ছেলেটা এটা মেনে নিতে পারছিল না, পরবর্তীতে উত্তেজিত হয়ে এই মেয়েটাকে গুলি করে হত্যা করে। মঙ্গলবার পুলিশের সংবাদ সম্মেলনে জানানো হয় আরও চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানায় 5ই আগস্ট ঢাকার ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র দিয়েই হত্যা করা হয় রাফাকে। 5ই আগস্ট সে ওয়ারী থানা থেকে লুট হয়েছে, আর ম্যাগজিন গুলির খোসা 5টা গুলি ছিল তার ম্যাগজিন উদ্ধার হয়েছে, আর 5টা গুলি ছিল। আসামির দেয়া তথ্যে সোমবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বটতলী বেইলি ব্রিজের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।